ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের তোমাদের আজকে বিজ্ঞানে পরিমাপের বিভিন্ন একক এই অধ্যায়তে একটু পড়াবো। দেখো, পরিমাপের বিভিন্ন একক আমরা পড়বো তো কেন? ধরো তোমাকে বলা হলো এই শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত, প্রস্থ কত। তাহলে সেক্ষেত্রে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য যদি আমি বলে দিই 5, প্রস্থ বললাম 4, এক্ষেত্রে কি আমরা সঠিকভাবে বলতে পারছি বা বুঝতে পারছি শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য 100 একক? তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা একক বলতে হবে। একক বলতে তার দৈর্ঘ্যটা 5 সেমি, না 5 মিটার, না 5 ফুট, এগুলোর দরকার হবে। সেই জন্য আমাকে কোনো কিছু বিষয়কে সঠিকভাবে বুঝতে গেলে তার একটা একক বলতে হবে। তাই পরিমাপ করলে এই পরিমাপের সঙ্গে একক একটা আমাকে লিখতে হবে, তবেই কিন্তু আমরা সঠিকভাবে জিনিসটা পরিমাপ করতে পারব। অর্থাৎ জিনিসটাকে আমরা সঠিকভাবে বলতে পারবো তার অ্যাকচুয়াল পরিমাপটা কি। দেখো, তোমাদের যেটা রয়েছে, প্রথমেই রয়েছে বস্তুর ভর আর ওজন। রয়েছে কি ভর এবং ওজন। ভর জিনিসটা কি? দেখো, একটি বস্তু যে জড় পদার্থ দিয়ে তৈরি, এই ধরো একটি দাসটা দিলাম, এই দাসটার মধ্যে কি রয়েছে? কাঠ। একটি বস্তুর মধ্যে যত পরিমাণ তার জড় পদার্থ রয়েছে, তাহলে জড় পদার্থ হচ্ছে কাঠ, সেটাই হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর বলতে কি বললাম? একটি বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বস্তু বলবো ভর। আরেকটা একটা শব্দ আছে ওজন। ধরো এই দাসটা, ধরো তোমরা প্রত্যেকেই দেখেছো গাছের তলায় দাঁড়িয়ে আছি না? গাছের তলায় যদি কোনো কারণে বসে থাকো, সেই সময় যদি ধরো যে পেয়ারা, পাকা পেয়ারা যদি গাছ থেকে নিচে পড়ে, তা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে পেয়ারা কেন নিচে দিকে পড়ে? কারণ পেয়ারাটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে একটি বল দিয়ে টানছে, সেই কারণে কিন্তু পেয়ারাটা নিচে পড়ে। এইটাকেই বলছে আমরা বস্তুর ওজন। তাহলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিচের কেন্দ্রের দিকে টানে, সেই বলকেই বলবো আমরা তার ওজন বা ভার। সেই বললাম, একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিচের দিকে টানছে, সেই বলটাকে আমরা বলে থাকি অভিকর্ষণ। যে স্থানে অভিকর্ষণ নাই, সেখানে কিন্তু বস্তুর ওজন বলে কোনো কিছু থাকবে না। সেখানে কিন্তু বস্তুর ওজন বলে কোনো কিছু থাকবে না। বুঝে গেল? তাহলে ওজন হচ্ছে একটা বল, যে বল দিয়ে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ, সেই বলকেই বলবো আমরা ওজন বা ভার। ওজন বা ভার। দেখো, আমাকে এই ভর করলাম, তাহলে ভরের সঙ্গে
এককগুলো জানতে হবে। ভরের একক, দেখো বিভিন্ন ছোট বড় একক থাকতে পারে, তার মধ্যে আমরা মূল এককগুলোকে ব্যবহার করি সাধারণত। ভরের একক বলতে আমরা গ্রাম এবং কিলোগ্রাম এই দুটোকেই বলি। ভরের একক গ্রাম এবং কিলোগ্রাম এই দুটোকেই কিন্তু আমরা বলি। দেখো এছাড়াও দেখো বড় এককও রয়েছে ভরে, যেমন কুইন্টাল, টন, এইগুলো হচ্ছে ভরের বড় একক। আপাতত একটু তোমরা জেনে তাহলে চলবে। এবার দেখো এই যে বলছি ভর, বস্তুর ভর বললাম, বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই বললাম বস্তুর ভর। এই ভরটাকে আমরা পরিমাপ করবো কিভাবে? বললাম এর মধ্যে জড় পদার্থ আছে, হ্যাঁ মেনে নিলাম জড় পদার্থ রয়েছে, কিন্তু এটাকে আমাকে পরিমাপ করবো কিভাবে? তাহলে এই পরিমাপক যন্ত্র মানে বস্তুর ভর আমরা কিসের সাহায্যে পরিমাপ করতে পারি? বুঝা গেল? বস্তুর ভর পরিমাপ করতে দেখবে তোমরা বাজারে আশেপাশে গেলেই বুঝতে পারবে। আমরা যেটা চলতি ভাষায় বলে থাকি দাঁড়িপাল্লা, আশা করি তোমরা সকলেই দেখেছো দাঁড়িপাল্লা। বিজ্ঞান ভাষায় আমরা বলবো তুলা যন্ত্র, বিজ্ঞান ভাষায় বলবো তুলা যন্ত্র। এই তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর আমরা পরিমাপ করে থাকি। তাই এখান থেকে বলতে হবে বস্তুর ভর আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? হচ্ছে বস্তুর ভর পরিমাপক যন্ত্র। বস্তুর ভর পরিমাপক যন্ত্র, তার নাম করলাম তুলা যন্ত্র বা সাধারণ যন্ত্র, সাধারণ তুলা, যেটা আমরা চলতি ভাষায় দাঁড়িপাল্লা নামে পরিচিত। দাঁড়িপাল্লায় কি হয়? বিভিন্ন জিনিসকে আমরা ভর পরিমাপ করি। দাঁড়িপাল্লায় কিন্তু আমরা ওজন পরিমাপ করি। আমরা বলে থাকি এত ওজনের জিনিস দাও, কিন্তু অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমরা ভর পরিমাপ করি। বাম দিকে একটা পাত্র থাকে আর ডান দিকে একটা পাত্র থাকে, সকলে দাঁড়িপাল্লা নিয়ে চলে গেছ। সেই বাম পাত্রে আমরা কি করি? বাটখারা নেই, আর ডান দিকের পাত্রে আমরা কি করি? সেগুলো জিনিস কিনতে যাই সেখানে আর কি। যদি চাল কিনতে যাও চাল পরিমাপ করবে, যদি মুড়ি কিনতে যাও মুড়ি কিনবে, মুড়ি পরিমাপ করবে, আলু কিনতে গেলে আলু পরিমাপ করা হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু বাম পাত্রে প্রমাণ ভরের বাটখারা, যেটা আমরা বাংলা ভাষায় বা চলতি ভাষায় পড়েন বলে থাকি। বোঝা গেল? বাম দিকের পাত্রে আমরা কিনি ওই বাটখারা নেই, বিভিন্ন মাপের বাটখারা থাকে, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলোগ্রাম এরকম। আর ডান পাত্রে আমরা কিনি বস্তু। বস্তু বলতে এখানে চালকে বোঝাতে পারো, গম বোঝাতে পারো, বা আলু টালু যা কিনো সেগুলো কিন্তু আমরা তাদের ভর পরিমাপ করি। এটা বললে চলবে না, সেটা কিন্তু ওজন নয়। দেখো ওজন তাহলে আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? ওজন আমরা পরিমাপ করি বস্তুর ওজন, বস্তুর ওজন দ্বারা আমরা কিসের সঙ্গে পরিমাপ করি? বস্তুর ওজন বা ওজনটাকে বললাম ভার। ভার আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? এটা পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। অর্থাৎ সেটা সাধারণ যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন বা ভার আমরা পরিমাপ করে থাকি। দেখো কি বললাম? স্প্রিং তুলা যন্ত্র, বস্তুর ওজন বা ভার পরিমাপ করবো আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। দেখো এরপরে দেখো ওজন কিন্তু আমার স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়। ওজন কিন্তু আমার স্থান ভেদে কি হয়? পরিবর্তনশীল। যেখানে আমার অভিকর্ষজ ত্বরণ নাই
অভিকর্ষজ ত্বরণ নাই, সেখানে কিন্তু বস্তুর ওজন হয় শূন্য। যেমন পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কিন্তু হবে শূন্য, কিন্তু বস্তুর ভর পৃথিবীতেও যা ছিল পৃথিবীর কেন্দ্রেও একই থাকবে। বস্তুর ভর কিন্তু পরিবর্তনশীল নয়, ভর কিন্তু নির্দিষ্ট, ভার কিন্তু বা ওজন কিন্তু শূন্য হয়। দেখো বললাম পৃথিবীর কেন্দ্রে, বললাম ওজন শূন্য। একটি বস্তু পৃথিবীতে যা ওজন হয় চন্দ্রপৃষ্ঠে কিন্তু তার 1/6 হয়ে যায়। পৃথিবীতে যা ওজন হবে চন্দ্রপৃষ্ঠে কিন্তু তার 1/6 হয়ে যাবে। বোঝা গেল? একটি বস্তুর পৃথিবীতে যা ওজন হবে চন্দ্রপৃষ্ঠে কিন্তু তার ওজন পৃথিবীর ওজনের 1/6 ভাগ বা অংশ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো ওজনের এককগুলো, যেমন আমরা ভরের একক বললাম, তাহলে ওজনেরও একক আছে, বস্তুর ওজন বা ভার। বস্তুর ওজনের একক বস্তুর ওজনের একক হচ্ছে নিউটন এবং ডাইন। বস্তুর ওজন বা ভারের একক হচ্ছে নিউটন এবং ডাইন। হয়েছে? এবার দেখো বস্তুর ভরের সঙ্গে তার ভারের পার্থক্যটা কোথায়? বস্তুর ভর এবং ভার, ভরের সঙ্গে ভারের পার্থক্য। ভর বললাম ভার বা ওজন। প্রথম যে পয়েন্টটা বলবো দুজনেরই সংজ্ঞাগুলো বলবো। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই বস্তুর ভর। আর পৃথিবীকে যে বল দ্বারা, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে ওজন। 2 নম্বর হচ্ছে বললাম ভর নির্দিষ্ট, ভর পরিবর্তনশীল নয়। 2 নম্বর বললাম ভর নির্দিষ্ট। 2 নম্বর স্থান ভেদে বস্তু ভার বা ওজন ভিন্ন ভিন্ন হয়। 3 নম্বর বললাম বস্তু ভর পরিমাপ করা হবে সাধারণ যন্ত্রের সাহায্যে। তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ করব, আর বস্তুর ওজন পরিমাপ করব স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। আমরা বস্তুর ওজন পরিমাপ করব। 4 নম্বর এককগুলো বলে দেবেন, একক গ্রাম এবং কিলোগ্রাম, একক ডাইন এবং নিউটন। এগুলো বলে দিলে আমরা বস্তুর ভরের সঙ্গে ওজনের পার্থক্য করে নিতে পারবো। দেখো এরপরে আছে আমাদের দৈর্ঘ্যের পরিমাপ। এরপর আসবো দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ, ধরো তোমাকে বললাম তোমার বিজ্ঞান বইতে দৈর্ঘ্য, তুমি কি করলে? সঙ্গে সঙ্গে কি করলে? একটা স্কেল বার করলে, স্কেল বের করে বের করলে সে 100 বললো তো এত মিটার, যা বিষয়টা বলবে। দেখো আমরা সঠিকভাবে যদি দৈর্ঘ্য মাপতে চাই, কোনো কিছু পরিমাপ করতে চাই, তাহলে আমরা স্কেল ব্যবহার করি। এই দৈর্ঘ্যের জন্য বিশেষ করে ব্যবহার করা হয় মিটার স্কেল। দিয়ে দৈর্ঘ্যের জন্য ব্যবহার করবো মিটার স্কেল। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা মিটার স্কেল ব্যবহার করতে চাই।
এই মিটার স্কেলটা কি তোমাদের দেখবে একটা যে ছোট স্কেলগুলো থাকে সেগুলো হচ্ছে 15 সেন্টিমিটার স্কেল, আর বড় যে স্কেলগুলো হয় তোমরা যেগুলো ব্যবহার করো সেগুলো 30 সেন্টিমিটার স্কেল। দেখো দৈর্ঘ্য যে পরিমাপ করবো তার জন্য দেখবে মিটার স্কেল ব্যবহার করা হয়। তোমরা অনেক ক্ষেত্রে কাপড় দোকানে গিয়ে দেখলে দেখো বড় বড় একটা কাঠের স্কেল ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু মিটার স্কেল। যদি কোনো কারণে কাপড়ের ছিট, বিশেষ করে প্যান্টের ছিট বা জামার ছিট কারো কিনা অভিজ্ঞতা থেকে থাকে, সে সহজেই বুঝতে পারবে যে আমি কোন স্কেলটার কথা বলতে চাইছি। সেটাকে আমরা মিটার স্কেল বলি। সেটা কী করা হয়, সেটা হচ্ছে মিটার স্কেলটি 100 সেন্টিমিটারে ভাগ করা থাকে। 100 সেন্টিমিটার বলতে কীরকম, তোমরা যে স্কেলগুলো ব্যবহার করো, বড় বড় স্কেলগুলো, স্টিলের স্কেল বলো বা প্লাস্টিকের স্কেলগুলো বা কাঠের স্কেলগুলো ব্যবহার করো, তার 3টে যদি আমরা একসঙ্গে যোগ করে দিই, 3 থেকে যদি আমরা ফল করে একসঙ্গে যোগ করি, তার থেকে আর কিছুটা বেশি এরকম আকারের একটা দাঁড়ায়, সেটা হচ্ছে মিটার স্কেল। ঠিক আছে, এটা আমরা সাধারণত দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো এরপর আমরা তরল পদার্থের ক্ষেত্রে কী করবো, তরল পদার্থের আয়তন মাপ। যেমন দৈর্ঘ্য মাপতে পারলাম, তরল পদার্থের ক্ষেত্রে কী করতে পারবো, আয়তন মাপতে পারবো। আয়তন মাপার জন্য কী হয়, তরল পদার্থ মানে ধরো যেগুলো আমরা বিশেষ করে যারা কেরোসিন আনতে গেছে এগুলো বানায়, এরকম কিছু কিছু মগ দেখতে পাওয়া যায়, বিভিন্ন মাপনী মগ বলা হয়। মাপনী মগের সাহায্যে আমরা তরল পদার্থের সাধারণত আয়তন পরিমাপ করে থাকি। তাহলে আয়তন জিনিসটা কি, কোনো বস্তু যতটুকু স্থান দখল করে থাকে, কোনো বস্তু যতটুকু স্থান দখল করে থাকে সেটাই তার আয়তন। কোনো বস্তু যতটুকু স্থান অধিকার করে সেটি তার আয়তন। তরল পদার্থের ক্ষেত্রে আয়তন মাপার জন্য আমরা লিটার বা মিলিলিটার এর সাহায্যে আমরা পরিমাপ করি। এককটা হচ্ছে লিটার বা মিলিলিটার সাহায্যে। এইগুলো তোমাদের রয়েছে, তোমরা একটু রিডিং করে দেবে বইটা। এবার দেখো লিটারের সঙ্গে মিলিলিটারের সম্পর্ক। লিটার তরল পদার্থের ক্ষেত্রে বললাম আয়তন মাপা করা হয় লিটারের সাহায্যে। লিটারের সঙ্গে তাহলে আমরা মিলিলিটারের কি সম্পর্ক দেখতে পাবো। দেখো লিটারের সঙ্গে মিলিলিটার হচ্ছে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তোমরা বলেছিলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। লিটার থেকে আমরা মিলিলিটার গেলে 1000 মানে 1000 হচ্ছে, তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। এরপর দেখো রয়েছে আমার সময় পরিমাপ করতে। সকলেই জানো সময় পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি, এটা জানে না এমন কেউ নয়। সময় পরিমাপের জন্য আমরা যে যন্ত্রের সাহায্য নিই সেটা বলা হচ্ছে ঘড়ি। সময় পরিমাপের জন্য আমরা ব্যবহার করে থাকি সাধারণত যেমন হাত ঘড়ি হয়, দেয়াল ঘড়ি হয়, সেক্ষেত্রে সময় পরিমাপ হয়। কিন্তু ধরো আমাদের স্কুলে যখন কোর্স হয় দেখবে তখন, বা অন্য যদি কোথাও জাতীয় স্পোর্টস দেখো, সেক্ষেত্রে দেখবে সময় পরিমাপ করার ক্ষেত্রে একটা অন্য রকমের ঘড়ি ব্যবহার করা হয়। সেই ঘড়িটাকে বলা হচ্ছে স্টপ ওয়াচ বা বাংলায় বলে বিরাম ঘড়ি। কি বললাম, স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি। স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি। আমরা সাধারণ ঘড়ি পরিমাপ মানে সময় পরিমাপের ক্ষেত্রে আমরা কি করে থাকি, সাধারণ সময় পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণত হাত ঘড়ি বা দেওয়াল ঘড়ি ব্যবহার করতে বা ডিজিটাল ঘড়িও ব্যবহার করি। কিন্তু আমরা যখন দৌড় প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি। এইগুলো তোমাদের একটু রয়েছে, একটু দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। খুব বেশি কঠিন জিনিস নয়, আশা করি তোমরা পেরে যাবে। দেবে তাহলে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু করবে। এইটুকুই, আর পরবর্তী আবার যদি সময় পাই তোমাদেরকে করা।
ঠিক আছে, এইটুকু থাক।